গুড মর্নিং প্লিজিং স্টুডেন্টস। আজকের আলোচ্য বিষয় ইমেল রাইটিং ইংলিশ ফার্স্ট পেপার ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12. Before starting email writing, we should follow some points. আমি এখানে 8টি পয়েন্টস উল্লেখ করেছি। সে পয়েন্টগুলো হচ্ছে easy forms for email writing. There are essential 8 points for writing email. পয়েন্টগুলো হচ্ছে প্রথমটি নাম্বার 1 হচ্ছে to receiver's email address, 2 from যেখানে আমরা সেন্ডার্স ইমেল অ্যাড্রেস উল্লেখ করব, সেন্ড আইটেম। নাম্বার 3 এই সেন্ড হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং এখানে এই সেন্ড আইটেমটিতে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই উল্লেখ করতে হবে। তার প্রথমটি হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ সেন্ডিং ইমেল। নাম্বার 4 সাবজেক্ট। অবশ্যই আমরা সাবজেক্টে লিখব যে বিষয়টি প্রশ্ন থাকবে সেই বিষয়টি আমরা এখানে উল্লেখ করব, সেটা যে রাইট সাবজেক্ট ব্রিফলি আমরা সংক্ষেপে সেটা উল্লেখ করব। নাম্বার 5-এ স্যালুটেশন দেওয়া আছে, স্যালুটেশন লিখতে হবে। সেটা কিভাবে আমরা বলতে পারি, যদি আমরা স্যার বা ম্যাডামকে উল্লেখ করি তাহলে ডিয়ার স্যার অবলিক ডিয়ার ম্যাডাম। যদি বন্ধুকে বলি তাহলে ডিয়ার ফ্রেন্ড, আমরা বন্ধুর নাম উল্লেখ করতে পারি, আর নাম উল্লেখ না করলেও চলবে। এরপরে ফাদার মাদারের কাছে বললে আমরা ডিয়ার ফাদার, ডিয়ার মাদার। বোন ভাই ডিয়ার সিস্টার, ডিয়ার ব্রাদার, এটসেট্রা অবশ্যই সম্ভাষণ উল্লেখ করব। নাম্বার 6-এ আমরা বডি অফ দ্য ইমেল এখানে উল্লেখ করেছি। বডি অফ দ্য ইমেলের দুটো পার্ট থাকে, একটি হচ্ছে ফার্স্ট পার্ট আর একটি সেকেন্ড পার্ট। আমরা যখন স্যাম্পল ইমেলে কথা বলবো তখন আমরা দুটো পার্ট নিশ্চয়ই আলোচনা করব। নাম্বার 7 সাবস্ক্রিপশনে আমাদের অবশ্যই এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। যেমন যদি আমরা প্রিন্সিপালের কাছে লিখতে চাই তাহলে অবশ্যই লিখব ইয়েস অবিডিয়েন্টলি, এই কথাটি লিখব। আর সাধারণত তোমার যদি কোনো অফিসিয়াল ইমেল হয় প্রিন্সিপাল ছাড়া অন্য কারোর কাছে, তাহলে আমরা ইয়ার্স ফেথফুলি, ইয়ার্স সিনসিয়ারলি। আর বন্ধুর ক্ষেত্রে আমরা অবশ্যই ইয়ার্স এভার। বাবা মার ক্ষেত্রে ইয়ার্স অ্যাফেকশনেটলি, বা বড়দের ক্ষেত্রে আমরা অবশ্যই উল্লেখ করব ইয়ার্স অ্যাফেকশনেটলি অর ইয়োর লাভিং ডটার। এটা আমরা বাবার ক্ষেত্রে ইয়োর লাভিং ডটার। আমরা হয়তো ভাইয়ের ক্ষেত্রে উল্লেখ করতে পারি ইয়োর লাভিং ব্রাদার, বন্ধুর ক্ষেত্রে ইয়োর লাভিং ফ্রেন্ড, এটসেট্রা। নাম্বার 8-এ আমাদের রয়েছে ক্লোজিং সিগনেচার। এখানে শুধু নামগুলো উল্লেখ করতে হয়। আমি কতগুলো নাম এখানে উল্লেখ করেছি, উৎস, তরি, কথা, এরকম আমরা যে কোনো একটা নাম উল্লেখ করতে পারি। আর এখানে অর স্ট্রেসটা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12। যখন আমরা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের সবার কথা চিন্তা করে হয়তো কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ওপেনিং অথবা ডিবেট ক্লাব অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব যাই উল্লেখ করি না কেন আমরা, তখন আমরা নাম লিখে অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12 ইত্যাদি লিখব। সুতরাং এখানে আমি উল্লেখ করেছি শ্রেষ্ঠা অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12। তো আমি আশা করব যে ইমেল লেখার ক্ষেত্রে সেখানে ফর্মাল
এবং ইনফর্মাল বা ইনফর্মাল এবং ফর্মাল ইমেল লেখার ক্ষেত্রে আমি যে 8টে পয়েন্ট উল্লেখ করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং এখন আমরা দুটো স্যাম্পল যে ইমেল নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে আমাদের ইনফর্মাল ইমেল, স্যাম্পল 1-এ আমরা উল্লেখ করেছি, আর পরে আমি উল্লেখ করেছি ফর্মাল ইমেল, যেখানে স্যাম্পল 2-তে আমরা লক্ষ্য করব। তো স্যাম্পল ইমেল ফর ইনফর্মাল অ্যান্ড ফর্মাল রাইটিং, স্যাম্পল 1। প্রশ্নটি হচ্ছে, সাপোজ ইউর ফ্রেন্ড participated in an international photography exhibition and won the first prize. ধরো তোমার কোনো এক বন্ধু আন্তর্জাতিক ফটোগ্রাফি এক্সিবিশনে অংশগ্রহণ করেছিল। এখানে পার্টিসিপেটেড পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যান্ড ওন এটা হচ্ছে উইন, ওন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং সে প্রথম পুরস্কার পেয়েছিল। তো এই প্রশ্নটি আমরা এখন দেখি। রাইট অ্যান ইমেল কনগ্র্যাচুলেটিং হিম অবলিক হার। তুমি তোমার বন্ধুকে, সে তোমার বন্ধু যেই হোক না কেন, মেয়ে এবং ছেলে যাই হোক, তাকে অভিনন্দন জানিয়ে অন হিজ অর সাকসেস, তার সফলতার কথা বা সফলতার কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানাবে। এটাই হচ্ছে আজকে আমাদের ইমেল রাইটিংয়ের বিষয়। চলো আমরা এবার ইমেল রাইটিং, স্যাম্পল ইমেল রাইটিং আমি একটু উল্লেখ করেছি কীভাবে লিখতে হয়। আমি এখানে একটু আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই এটা ফলো করবে, দেখবে। এটা একটা স্যাম্পল হিসাবে উল্লেখ করেছি। তো আমরা এখানে 8টি পয়েন্ট নিশ্চয়ই খুঁজে পাবো। প্রথমটি হচ্ছে নাম্বার 1, 2, প্রথমটা হচ্ছে নাম্বার 1, 2, নাম্বার 2 হচ্ছে ফ্রম, নাম্বার 3 সেন্ড, নাম্বার 4 সাবজেক্ট, নাম্বার 5 দেয়ার ফ্রেন্ড ইউকা, নাম্বার 5 হচ্ছে বডি অফ দ্য লেটার, এখানে দুটো পার্ট আছে, এবং নাম্বার 7 হচ্ছে সাবস্ক্রিপশন ইজ এভে, এবং শেষ হচ্ছে ক্লোজিং সিগনেচার টেলিপথি। আমি এখানে 8টি পয়েন্ট নিয়ে কথা বললাম। এখন আমরা দেখি 2, আমরা যাকে অ্যাড্রেস করছি ইউকা ওকাদা @gmail.com, ফ্রম tilipodri@yahoo.com, সেন্ট, যেমন আজকে সানডে, 14 জুন 2020। এই ডেট লেখাটি হচ্ছে ব্রিটিশ স্টাইল। তোমরা যদি কেউ আমেরিকান স্টাইল লিখতে চাও তাহলে অবশ্যই মান্থ প্রথমে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস জুন 14, 2020। আমি মনে করি এটা ব্রিটিশ স্টাইলটা কম্পারেটিভলি ইজি, সেই জন্য তোমরা এইভাবে ফলো করবে। 14 জুন 2020, 10 AM। সাবজেক্ট লক্ষ্য করো, কনগ্র্যাচুলেশনস। আমরা প্রায়ই দেখি এই শব্দটা অত্যন্ত আমাদের কাছে পরিচিত, এবং কনগ্র্যাচুলেশনস লেখার পর একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে। আমরা এভাবে লিখতে পারি অবলিক, অথবা আরেকভাবে লিখতে পারি কনগ্র্যাচুলেটিং ফ্রেন্ড ফর ইউর সাকসেস। যাই হোক, আমরা এবারে আসি স্যালুটেশন, ডিয়ার ফ্রেন্ড ইউকা। স্যাম্পল এখানে যে ইনফর্মাল লেটারটি ইমেলটা আমি উল্লেখ করেছি, দেখি আমরা বডি অফ দ্য ইমেলের প্রথম প্যারাতে কি আমি লিখেছি। চলো দেখি আমরা। আই হ্যাভ জাস্ট ওপেন ইউর মেইল। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ অবলিক হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ জাস্ট ওপেন ইউর ইমেল। আমি এইমাত্র তোমার ইমেলটি খুলিয়েছি। অ্যান্ড ফেল ভেরি এক্সাইটেড, এবং কি ফেল এখানে মূল ভার্বের পাস্ট ফর্ম। আমি খুব উত্তেজিত টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ইউ ওন দ্য ফার্স্ট প্রাইজ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ ফ্রেন্ড। আমি তোমার জন্য গর্বিত বন্ধু। অ্যাট দ্য সেম টাইম আই কনগ্র্যাচুলেট ইউ অন ইউর আনএক্সপেক্টেড সাকসেস। অপ্রত্যাশিত সফলতার জন্য তোমাকে অভিনন্দন। আমরা বডি অফ দ্য ইমেলের শেষে লিখতে পারি, ফার্স্ট প্যারার শেষে বা ফার্স্ট প্যারার শেষে লিখতে পারি স্টে ওয়েল, বি সেফ, নো মোর টুডে। এবং বডি অফ দ্য ইমেলের আমাদের সেকেন্ড প্যারাটি হচ্ছে উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইউ অল। এটা হচ্ছে আমাদের বডি অফ দ্য লেটারের সেকেন্ড পার্ট। আমরা অবশ্যই কথাগুলো লিখব। এবং এবার দেখি ইয়ের সিভার, সাবস্ক্রিপশন, টিলিপথি, ক্লোজিং সিগনেচার। আমি আশা করছি আমি যে 8টি পয়েন্টের কথা বলেছি এবং এই যে স্যাম্পল
ইনফর্মাল ইমেলটা আমি লিখেছি, তোমরা নিশ্চয়ই 8টি পয়েন্ট এই ইমেলের মধ্যে তোমরা লক্ষ্য করেছো। এবার ফর্মাল ইমেল নিয়ে কথা বলবো। স্যাম্পল 2তে আমি উল্লেখ করেছি, এখানে প্রশ্নটি হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য কলেজ। আমি আবারও প্রশ্নটি পড়ছি, রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ টু ওপেন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন দ্য কলেজ। এখানে এই ফর্মাল ইমেলটিতে অবশ্যই 8টি পয়েন্ট লক্ষ্য করবো, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে। আমি এখানে স্যাম্পল হিসেবে উল্লেখ করেছি 2 principal@gmail.com from naina@yahoo.com sent Sunday, 14 June 2020। আমি আগে উল্লেখ করেছি এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল ডেট লেখার। তোমরা যদি কেউ আমেরিকান স্টাইল ফলো করতে চাও তাহলে অবশ্যই June 14, 2020 থেকে। তা আমি মনে করি ব্রিটিশ স্টাইলটা কম্পারেটিভলি ইজি, সে কারণেই আমি এটা দিয়েছি, তোমরা নিশ্চয়ই এটা ফলো করবে। 14 June 2020 আর একটি 11:30 AM। সাবজেক্ট প্রেয়ার ফর ওপেনিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, অথবা আমরা এটা অন্যভাবে লিখতে পারি অ্যাপ্লিকেশন ফর ওপেনিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। আমি মনে করি প্রেয়ার ফর ওপেনিং অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এটাই তোমরা লিখতে পারো। ডিএসএ আমরা বডি অফ দ্য ইমেইলের ফার্স্ট প্যারাতে উল্লেখ করেছি, আমি লক্ষ্য করি উইথ ডিউ রেসপেক্টস beg to state that English, being the global language, has become very essential of our life. English is widely spoken all over the world. English is widely spoken, এখানে প্যাসিভ হয়েছে আছে তোমার all over the world, এখানে প্যাসিভ ভয়েস। Moreover, English is very important for getting good jobs and better salaries. In order to get good starting in the job market, an applicant should be skilled both in spoken and written English. In the true sense, an English language club may help to develop the conversational skills. এবার আমরা বডি অফ দ্য ইমেলের সেকেন্ড পার্টটি লক্ষ্য করি। Therefore, pray and hope that you would be kind enough to make necessary steps to open an English language club and oblige thereby. আমরা বডি অফ দ্য ইমেলের দুটো পার্ট নিয়ে কথা বললাম। এবার লক্ষ্য করি সাবস্ক্রিপশন ইয়ার্স অবিডিয়েন্টলি অ্যান্ড ক্লোজিং সিগনেচার নায়না অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 11 and 12 ভারতীয় হোমস। ডে স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ইমেল রাইটিং সম্পর্কে কীভাবে ইমেল লিখতে হবে এবং কয়টি পয়েন্ট, সে পয়েন্টগুলো নিয়ে কী কী পয়েন্ট সেটাও উল্লেখ করেছি, আলোচনা করেছি। এবং আমি এখানে তোমাদের ইনফর্মাল এবং ফর্মাল দুটো স্যাম্পল 1 স্যাম্পল 2 নিয়ে কথা বলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং এই দুটো ইমেল অবশ্যই ভালো করে পড়বে এবং পাশাপাশি একটু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, নিশ্চয়ই সেটা অবশ্যই প্র্যাকটিস করবে। হোমওয়ার্কটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। আমরা যেহেতু ইমেলটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে আসে, সুতরাং ইংলিশ ফার্স্ট পেপারে কোশ্চেন নাম্বার 9, সেখানে প্রশ্নটি হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ সিকিং হিজ পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর। তোমরা অবশ্যই এই ইমেলটি বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং আগে যে দুটো তোমাদের ইমেল দিয়েছি সে দুটো ভালো করে পড়বে। তোমরা নিশ্চয়ই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।